আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা সৌদি আরবের বর্তমান সময়ে আসতে চাচ্ছেন, আপনাদের জন্য কিছু কোম্পানির তথ্য দিব। হাইপার পান্ডা, লুলু মার্কেট এবং আল রাজি ব্যাংক, আলমারাই, কুডু, হারফি, এসটিসি, আল রাজি ব্যাংক এবং মিনিস্ট্রি বলদিয়া, আফিয়া কোম্পানি ইত্যাদি বিভিন্ন কোম্পানি কিন্তু সৌদি আরবে বর্তমানে রয়েছে। আর এই সকল কোম্পানিগুলোতে আপনারা কাজের জন্য সৌদি আরবে আসার জন্য পরিকল্পনা করেন। অনেক কফিল এবং অনেক দালালের মাধ্যমে আপনারা ভিসাগুলো নেন। দেখা যাচ্ছে যে এজেন্সির মাধ্যমে আপনি ভিসা নিয়েছেন, এজেন্সি আপনাকে বলতেছে হাইপার পান্ডা অথবা আরামকো কোম্পানি, আলমারাই কোম্পানিতে কাজ দিবে। এরকম কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে হয়ে থাকে, আপনাদেরকে বলে থাকে। এখন আপনি তার কথা অনুযায়ী যদি আলমারাই কোম্পানি কিংবা কুডু, হারফি ইত্যাদি বিভিন্ন কোম্পানির কথা বলে আপনাদেরকে ভিসাগুলো দেয়। ভিসাগুলো নেওয়ার পর যখন আপনি সৌদি আরবে চলে আসেন, দেখা যাচ্ছে যে সেই কোম্পানিটা হয় না। এখন আপনাদের অনেকের ভুল একটা হয়ে যায়, বাংলাদেশে থাকা অবস্থায় আপনারা মুফা চেক করেন না কিংবা মুফাকে অত্যন্ত গুরুত্ব দেন না। আপনাদেরকে বলি, বারবার একটা কথা কিন্তু আমি বলি যে সৌদি আরবের ভিসা আপনি যেহেতু বিনা বিনা পয়সায় কারো কাছ থেকে নিচ্ছেন না, কোনো দালাল কিংবা এজেন্সি আপনাকে বিনা পয়সায় দিচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার যে ভিসাটা, সেই ভিসাটা চেক করা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি চেক করেন তাহলে ভালো, না চেক করলে সেটা আপনার ধরা, আপনি খেতে পারেন। তবে অবশ্যই একটা বিষয় মনে রাখেন, বাংলাদেশে যখন আপনি ভিসা নেন, পাসপোর্ট জমা দেওয়ার পর, মেডিকেল করার পর, এরপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স করার পর আপনি যখন আপনার ভিসাটা লাগানো হয় কিংবা স্ট্যাম্পিং করা হয় কিংবা অনলাইনে শু করা হয়, সেটাকে কিন্তু মুফা করা বলা হয়। মুফা কয় তারিখে হয় এবং কয় তারিখে ডেট রয়েছে সেগুলো কিন্তু মুফাতে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে। সেই ডেট অনুযায়ী আপনাকে সৌদি আরবে আসতে হবে, অথবা সেই ডেট অনুযায়ী যেহেতু ভিসাটা এন্ট্রি হয়, আপনি ধরে নিতে পারেন সেটাই একটা অনলাইন ভিসা। মুফা হচ্ছে সৌদি আরবের একটা অনলাইন ভিসা। আর এই মুফাতে আপনার স্পন্সর নেম এবং আপনার যে পেশা, মানে আপনি কোন পেশাতে সৌদি আরবে কাজ করবেন, সেই দুইটা বিষয় কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা থাকে। যেহেতু এই দুইটা বিষয়ই আমাদের সৌদি আরবের ভিসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বহন করে, কারণ আপনি সৌদি আরবে ইলেকট্রিশিয়ান কিংবা ওয়েল্ডার কিংবা সেলসম্যান হিসাবে আসলেন, আসার পর যদি অন্য কোনো কাজ করেন, মানে আপনি যদি একটা পেশায় এসে আরেকটা পেশায় কাজ করেন, সেটা কিন্তু শ্রম আইন ভঙ্গ করা হয়। আর এই শ্রম আইন ভঙ্গ করার কারণেও কিন্তু পুলিশে আপনাকে আটক করতে পারে, পুলিশে আপনাকে জরিমানা দিতে পারে, অথবা পুলিশে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে। সেই ধরনের কার্যক্রম কিন্তু হতে পারে। আপনার যেই পেশাটা, সেই পেশার উপরে যদি গুরুত্ব না দেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের সিচুয়েশনে আপনি পড়তে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার স্পন্সর নেম। স্পন্সর নেমটা দেখা এই জন্যই গুরুত্বপূর্ণ, কারণ অনেক দালাল এবং অনেক এজেন্সি রয়েছে যারা আপনার সাথে বাটপারি করার জন্য আপনার ভিসাটা নিয়ে মিথ্যা কিছু তথ্য দেয়। যেমন আপনাকে বলা হয় আল রাজি ব্যাংকে আপনি যে কাজ করবেন, অথবা আলমারাই কোম্পানিতে কাজ করবেন, অথবা হারফিতে অথবা আফিয়া কোম্পানিতে কাজ করবেন। বিভিন্ন কোম্পানির কথা কিন্তু আপনাদেরকে বলা হয়। আসলে একটা বিষয় আপনি খেয়াল করবেন, বাংলাদেশে থাকা অবস্থায় যেই সময় আপনার ভিসার মুফাটা হচ্ছে, সেই সময় আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে মুফার চেক করে দেখতে হবে। মুফা চেক করে যদি আপনি সেখানে হাইপার পান্ডা অথবা লুলু মার্কেট অথবা আল রাজি ব্যাংক ইত্যাদি যে কোম্পানির ভিসা আপনাকে দেওয়ার কথা, সেই কোম্পানিটা উল্লেখ করা রয়েছে, একমাত্র তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, তাহলে আপনি সেই কোম্পানিতে সৌদি আরবে আসার পর কাজ করবেন। আমি যেহেতু আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য দেই সৌদি আরবের ভিসার ক্ষেত্রে, একটা বিষয় একেবারে স্পষ্ট হয়ে যান, যেটা হচ্ছে আপনার যদি মুফা, এই মুফাতে যদি সেই কোম্পানির নাম উল্লেখ করা না থাকে, আপনাকে হাজারবার বলুক কিংবা বাংলাদেশের সরকারও যদি আপনাকে বলে যে সেই ভিসাটা ডাইরেক্ট একটা কোম্পানির ভিসা, কিংবা আপনি সেই কোম্পানিতেই যাচ্ছেন যে কোম্পানির নাম আপনার মুফাতে উল্লেখই করা নেই, মানে স্পন্সরের জায়গায় সেই নামটা উল্লেখই করা নেই, সেই কোম্পানির নাম যদি আপনাদেরকে বলা হয় কিংবা সেই কোম্পানির কাজও যদি আপনাদেরকে দেয়, তারপরও আমি আপনাদেরকে বলবো সেটা কোনো ডাইরেক্ট কোম্পানিতে আপনি আসতেছেন না। এই যে আমি যে কোম্পানিগুলোর কথা বললাম, আরেকবার একটু আপনাদেরকে রিপিট করে বলি: হাইপার পান্ডা, লুলু মার্কেট, আল রাজি ব্যাংক এবং আল অথিম মল, আল মারাই কোম্পানি,
কুডু, হারফি, এসটিসি, মিনিস্ট্রি বলদিয়া, আফিয়া কোম্পানি ইত্যাদি আরও বিভিন্ন ধরনের এই ক্যাটাগরির কোম্পানিগুলো রয়েছে, যেগুলোর কোনো লোকের প্রয়োজন হলে 100% ডেলিগেট মানে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু লোক নেওয়া হবে। লোক নিয়ে তাদেরকে কিন্তু ভিসা দেওয়া হবে এবং এই কোম্পানির নামই হুবহু একটা কোম্পানি যেভাবে মহাশাসা খুলে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছে আরব কান্ট্রিতে, হুবহু এই ধরনের নামই কিন্তু আপনার মুফাতে উল্লেখ করা থাকবে। যদি এর আগে পিছে কোনো নাম থাকে তাহলে কিন্তু এটা সাপ্লাই কোম্পানি, অথবা আপনাকে এই কোম্পানির নাম বলে সৌদি আরবে আনলো কিন্তু মুফাতে অন্য নাম ছিল, সেক্ষেত্রে আপনি এই কোম্পানিগুলোতে কাজ করতেছেন, সেটাও কিন্তু একটা সাপ্লাই সিস্টেমে আপনাকে কাজ করানো হচ্ছে। আপনি তো বুঝেনি যে যদি কোনো কোম্পানির নাম আপনার ভিসাতে উল্লেখ না থাকে আপনি কিভাবে সেই কোম্পানিতে ডাইরেক্টলি কাজ করবেন, এটা কিন্তু অবশ্য একটা কমন বিষয়। এই বিষয়টা আমাদের প্রবাসীরা যারা নতুন তারা কিন্তু জড়িত না। এখন যারা নতুন সৌদি আরবে এন্ট্রি করবেন অথবা ভিসা নিচ্ছেন, আপনারা শিওর হয়ে নেওয়ার চেষ্টা করবেন যে কোম্পানির কথা আপনাদেরকে অ্যাকচুয়াল বলা হচ্ছে সেই কোম্পানিটা সৌদি আরবে রয়েছে কিনা, এটা এক নাম্বার বিষয়। আর দ্বিতীয় বিষয়টা, সেই কোম্পানির নামটাই আপনার ভিসাতে উল্লেখ করা রয়েছে কিনা। এই দুইটা বিষয় যদি আপনার ম্যাচ খাওয়াতে পারেন তাহলেই একমাত্র আপনি সৌদি আরবে আসলে সেই কোম্পানিতেই কাজ করতে পারবেন। আমাদের প্রশ্ন করার কোনো প্রয়োজন হবে না। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।